আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কি হয়েছে জানেন বন্ধুরা? শীত আসছে, শীত তো এসে বলছে সবাই জানেন। তো শীতের দিন কিন্তু বিকালে ভারী খাবার খাইতে ভালো লাগে না। তো বিকেলবেলা অনেক সময় আসবে বাবা বাসায় থাকে, অনেক সময় থাকে না। তো হঠাৎ করে কালকে রাত্রে মনে হলো যে আমার ঘরে তো বুট আছে, ছোলার বুট। তো এই যে রমজান মাসের ছোলার বুট এখনও আছে, আবার রমজান কিন্তু আসা পড়তেছে, আরও একদিন এতটি ভিজানো যাবে। তো এই বুটটা ভাবলাম যে বুটটা ভিজিয়ে রাখি, সকালবেলা যদি বুটটা বাগার দিই রান্নার সময় রাখি, তবে এই দেখা গেছে বিকেলবেলা সন্ধ্যার টাইমে এই খাওয়া যাবে। তো এই জন্য যখন ঝাড়ু দিচ্ছি ভাববে, এই জন্য আমি রাত্রে বুটটা ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে আসছি। এখন বুটটা সিদ্ধ করব, সিদ্ধ করে ভাগার দিব। বুটটা আমি কীভাবে বাগার দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। শীতের বিকাল কিন্তু এই বুট বাগার দিয়ে মুড়িটাই বেশি ভালো লাগে এই ভাজা পোড়া। তো এই জন্য বাগারটা দিব। তো চলেন কথা না বাড়াইয়া বা এই বুটটা সিদ্ধ বসাই দিই আগে। এই যে বন্ধুরা চুলার জালটা ধরাই দিচ্ছি, এখন পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এই বুটগুলো আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, এই পানির থেকে আমি বুটগুলা এই জায়গায় দিয়ে দিব। আরও একদিন খাওয়ান যাব কোনো কি বুটে, এক বছরের বুট আরেক বছর খাইতেছে, রোজা আবার আয় করতেছে। বন্ধুরা এখন আমি এই যে দিয়ে দিব একটু লবণ, লবণটা দিয়ে এখন আমি একটু এই যে লাড়াটা দিলাম। তো বন্ধুরা এই যে বুট যে বসাইছি সিদ্ধ দেখতে পাইছেন। তো এখন এই যে বুটে বলক আইসা পড়ছে, বুটে পানি, এখন দিয়ে দিচ্ছি আলুগুলা। তো এই যে আলুগুলা দিয়ে দিলাম, এখন সুন্দর করে সিদ্ধ করে নিব আলু আর বুট একসাথে। আর এদিক দিয়ে কিন্তু আমি বুট বাগারের জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব কাইটা নিচ্ছি। তো আমি বুটটা আগে সিদ্ধ করে নিই, ঠিক আছে বন্ধুরা, তারপরে হলো গিয়ে ফিরে আসতেছি। আমি বুট আর আলু সিদ্ধ বসাইছি, এই যে আমার বুট আলুটা সিদ্ধ হয়ে গেছে, একদম পানি শুকায় গেছে গা। তো এখন আমি এই যে নামাই নিব, এই যে দেখেন। তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিব সুন্দর করে। তো আমি বসাই দিতেছি কড়াইটা। আলু যে সিদ্ধ হয়েছে কি সুন্দর করে। এই যে বন্ধুরা আমি আলুটা সিলা নিচ্ছি, আর বুটটা হলো গিয়ে ছোলাটা হলো গিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো আলুটা আমি এইভাবে আলাদা আলাদা করে দিব। আমার কাছে বুটের আলুটাই সবচেয়ে বেশি মজা লাগে। তো এখন এই যে আলুগুলো আমি সুন্দর করে ভেঙে ভেঙে দিতেছি। বন্ধুরা এখন এই যে বুট বাগারটা বসাই দিব। প্রথমে দিয়ে দেবো তেল। তো এই যে তেলটা দিয়ে দিলাম বুট বাগারের জন্য। তো এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। তো এইখানে এই যে বন্ধুরা শুকনা মশলাগুলো এগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন হলো দিয়ে দিই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে বন্ধুরা এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে আদা রসুনটা ভাজা ভাজা করে নেব। আমি হলুদ, মরিচ, ধনিয়ার পাখিতে হলুদ দিয়ে দিলাম, মরিচের পাখি দিয়ে দিলাম ধনিয়ার পাখিটা। সুন্দর করে কষাই নেব। এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো বুটগুলা।
তো এই যে মশলার মধ্যে তেল বাঁচিয়ে রাখো, তো এখন আমি এই যে দিয়ে দিলাম বুট আর এই আলুগুলো যদি বড় বড় থাকে না, তাহলে বুট বাগারের আলুটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। তো এখন আমি একটু কষাইয়া তারপরে আমি দিয়ে দিব চুল পানিটা আর কি। এই যে বুটটা আমি কষাই নিচ্ছি, এখন আমি দিয়ে দিব ঝোলটা। এখন এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি। বুট আলু তো সিদ্ধ করা হয়, তাই না বন্ধুরা? আর এটার মধ্যে এত পানি লাগে না, তো আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে বুটটা বাগার দিয়ে দিবি। বাগার বলতে কি আমরা বাগারই বলি, বুট বাগার বলি। তো এই যে পানিটা একদম শুকাই নেব বলে, আমরা বেশিরভাগ ঢাকার মানুষরা বুটই বলি, চুলা বলি না। এটা একটু ফ্যাশন লাগে আপনাকে শোনাই। ও ও ভালো কথা। এই যে দিয়ে দিব এখন কিছু কাঁচা মরিচটা, ওই যে চিরা রাখছে এই কাঁচা মরিচটা এখন একটু দিয়ে দিতেছি। বন্ধুরা এই যে আমি ঢাকনাটা খুইলা আমি রান্না করতেছি। ঢাকনাটা খুইলে আমি এখন এই যে পানিটা শুকাই নিব। তো শুকান পর্যন্ত আমি ঢাকনাটা খুলে রাখবো। লাইরা চেয়ে আমি বুট বাগারটা একদম রান্না কমপ্লিট করে নেব। বন্ধুরা এখন আমার এই যে বুটের পানিটা শুকিয়ে গেছে, এখন দেবো সিক্রেট মশলা। সিক্রেট মশলা কি জানেন বন্ধুরা? এই যে এটা হলো বড় সস আছে না, বড় হস বলি আমরা, সসও বলে অনেক সময়। তো এই বড় হসটা আমি এই বুট বাগারের জন্য বিশেষ করে আমি ব্লেন্ডার করে রেখে দিই বাইজা, হালকা টালা দিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দিই। এখন আমি এটা লাস্ট মুহূর্তে যে দিয়ে দিব, এদিকে আমি ওই যে উপরে দিয়ে দিতেছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ডাইকে রাখবো, গ্রানটা যাতে বুটের মধ্যে ওঠে, সম্পূর্ণ গ্রানটা বুটের মধ্যে উঠে যাবে। তো এটা আমি কিন্তু বইরা রাখছিলাম, বাঙাইছিলাম, তো খাইতে খাইতে যে বন্ধ রয়েছি। এখন আমি এই যে বুটটা লাড়া দিয়ে দিব। বুট বাগারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে বুট বাগারটা নামাই নিব, হয়ে গেছে বুট বাগারটা। ফাইনালি বন্ধুরা এই যে আমার বুট বাগারটা হয়ে গেছে। উপরে একটু ধনিয়া পাতা দিলাম। তো আমার বুট বাগারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক না দিয়ে ভুল করে যাবেন না। আর হলুকে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিন। আর চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই বুট বাগারটা কিন্তু আমি যেভাবে দিই খুবই ভালো লাগে। আর আমি আলুটা খুব বড় বড় করে রাখি, জানি না কে কেমন করে দেয়। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটা বানানো হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।